হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পিক্সআড্ডার নতুন একটা ভিডিও। আজকে এই ভিডিওটা হচ্ছে একটা স্পেশাল চ্যালেঞ্জ ভিডিও। এই ভিডিওটাতে আমি একটা সিনেম্যাটিক সিকোয়েন্স শ্যুট করব বাই মি উইথ মি, মানে আমি নিজেকেই অ্যাজ এ সাবজেক্ট হিসাবে সেই সিকোয়েন্সে রাখবো এবং শ্যুটটা আমি নিজেই করব। আমাকে হেল্প করার জন্য কেউ থাকবে না। আর আমি দুটো ইকুইপমেন্টস এটার জন্য ইউজ করব, সেটা হচ্ছে বেসিক, যেটা আমার প্রাইমারি ক্যামেরা ফোন, সেটা হচ্ছে স্যামসাং S20 FE, আর হচ্ছে আমার এই ট্রাইপড। আমি হয়তো একটু আপার গ্রেডের ফোন ইউজ করছি, বাট এই সেম টেকনিকগুলো, টিপসগুলো তোমরা তোমাদের বেসিক ফোনেতেও ইউজ করলে তোমরা এরকম ধরনের সিনেম্যাটিক সিকোয়েন্স কিন্তু ক্যাপচার করতে পারবে। তো ভিডিওটা ডেফিনেটলি লাস্ট অব্দি দেখো, বেশ কিছু টিপস আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওটাতে। এই টিপসগুলো মাথায় রেখে তোমরা যদি পোস্ট পুজোতে অনেকে হয়তো ট্রাভেল করবে, সেই ট্রাভেল করার সময় তোমরা যদি কোনো রকম সিকোয়েন্স বা স্মৃতিটাকে ধরে রাখার জন্য কোনো রকম যদি ভিডিওগুলো শ্যুট যদি করো, সেক্ষেত্রে তোমাদের বেসিক এই ফোন দিয়ে তোমরা কিন্তু এরকম আউটস্ট্যান্ডিং লেভেলের ভিডিও শ্যুট করতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটা এবার শুরু করা যাক। অলরাইট, তো প্রথম যে শটটা নেব সেটার জন্য আমি করবো হচ্ছে, আমার যে পেছনের সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা রয়েছে এখানে, এই সিঁড়িটা দিয়ে আমি উঠে আসবো। উঠে এসে এই দরজাটা দিয়ে দেখতে পাচ্ছি, দরজাটা খুলে আমি বাইরে করবো। তো প্রথম এই সিকোয়েন্সটাই কমপ্লিট করবো হচ্ছে, দুটো শট নেব ব্যাক টু ব্যাক, এবং দুটো শটকেই আমি ব্ল্যাক আউট করবো আমার টি শার্ট দিয়ে, সেটা দিয়ে ইন ক্যামেরা ট্রানজিশনের মাধ্যমে আমি মার্জ করবো। তো চলো ফার্স্ট শটটা নিয়ে নেওয়া যাক। ওকে, ফর দ্য থার্ড শট বেসিক্যালি আমি হাতটাকে নিয়ে গেছিলাম ক্যামেরার সামনে, নিয়ে গিয়ে আমি ফোকাসটাকে লক করে নিচ্ছিলাম, যেরকম এখন দেখতে পাচ্ছি আমি ফোকাসটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এইটা হচ্ছে খুব ভালো প্র্যাকটিস, তুমি যদি একটুখানি ডিফোকাসিং যদি করো সেক্ষেত্রে খুব হেল্পফুল হয়ে যায়। তো এটা হচ্ছে আমার থার্ড শটটা নিয়ে নিই। এবার তারপরে আমি যাচ্ছি হচ্ছে ফোর্থ শটে। তো ফোর্থ শটটাতেও এরকমভাবে ডিফোকাসিং আমি করেছিলাম, তো এরপরে সেটা তোমরা দেখতে পাবে। ওকে, তো তিনটে শট আমার নেওয়া হয়ে গেছে। এবার 4 নম্বর যে শটটা নেব সেটা একটুখানি লো অ্যাঙ্গেল থেকে নেব। তো সেটার জন্য বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে, এইখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা যেটা রয়েছে, এই গাছটাকে আমি ফোকাসে রাখবো এবং আমি নিজেকে ডিফোকাস করে আমি পুরো শটটা নেব। তো বিটিএসটা দেখো, বিটিএসটা দেখলে তাহলে বুঝতে পারবে যে কীরকমভাবে আমি শটটা নেব। তো ইউজুয়ালি যখনই তোমরা কোনো সিনেম্যাটিক সিকোয়েন্স নেবে, সবসময় চেষ্টা করবে যে আমাদের নর্মাল যে আই লেভেল রয়েছে, এই আই লেভেল থেকে শটটা না নিতে। যে পুরো সিকোয়েন্সটা তোমরা করতে চাইছো, সেই সিকোয়েন্সটাকে কাট টু কাট করে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে শট নিতে। তাহলে হবে কি, যে একটা আলাদা পার্সপেক্টিভ তোমরা পেয়ে যাবে ইউজুয়ালি। তাহলে কি, তুমি যে শটটা নিচ্ছ সেটা দিয়ে তোমার যে ভিউয়ার্সের তোমরা অ্যাটেনশন তোমরা ইজিলি গেইন করতে পারবে। তো আমি প্রথমে 3টে শট দেখলে কাট টু কাট ভাবে কিরকমভাবে নিলাম। তো এবার আমি যেটা করবো, ফোর্থ শট হচ্ছে আমি এই গাছটা থেকে নেব, গাছটাকে ডিফোকাস করে নেব, এবং তারপরে খুব আউটস্ট্যান্ডিং একটা শট তোমাদেরকে আমি দেখাবো, যেটা আমার এখন মাথাতে এসছে। তো চলো আগে প্রথমে এই শটটা নিয়ে নিই, তারপরে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। ফোর্থ শটটা নেওয়া হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে, যে ইউনিক শটটার কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে বেসিক্যালি যে ট্রাইপডটা যেটা আছে, ট্রাইপডের উপরে আমার সেকেন্ডারি ফোনটা অলরেডি অ্যাটাচ রয়েছে। তো এটাকে আমি যদি এরকমভাবে উল্টো করে ধরে নিজের পাটাকে যদি শ্যুট করি, তাহলে সেটা একটা ইউনিক রকমের একটা কিন্তু শট হয়। প্লাস তোমরা ধরো ক্যামেরাতে সেলফি স্টিক তোমাদের কাছে যদি না থাকে, তো তোমরা এটাকে অ্যাজ এ সেলফি স্টিক হিসাবে ইউজ করতে পারো। শুধু কিছু করতে হবে না, এই যে মাথাটা যেটা রয়েছে, এই মাথাটাকে তোমাকে ডাউন করতে হবে। বেসিক্যালি এই নবটা ঘুরিয়ে তুমি যদি এইরকম ভাবে এই পজিশনে যদি ডাউন করে দাও, তাহলে এটা অ্যাজ এ এরকম ভাবে সেলফি স্টিকের মতো তোমরা কিন্তু ইউজ করতে পারবে। তো এটা একটা নতুন একটা জিনিস, ট্রাইপড থেকে ইউজ করে সেলফি স্টিক করা যায় এবং খুব স্টেডি হয়। একটা নর্মাল সেলফি স্টিকে দিয়ে খুব স্টেডি হয়, যত ভালো ট্রাইপড তোমার হবে। এরকম ভাবে তোমরা হয়তো পিওভি টাইপের এরকম ভাবে ভিডিও নিতে পারো, যেটা আমি নেব। আমার ফিফথ এবং সিক্সথ যে শটটা হবে সেটা হচ্ছে এই পিওভি স্টাইলের শট। তো ফিফথ শট যেটা হবে সেটা হচ্ছে আমি পাটাকে নেব, এবং সিক্সথ শটটাতে আমি এরকম পিওভি একটা শট নেব।
তো চলো শর্টগুলো এবার বিটিএস এর সাথে দেখে নাও কিরকম হয়। অলরাইট, তো আমার পুরো টোটাল সিকোয়েন্সের লাস্টের দিকে আমি চলে এসেছি। এবার আমি 3খানা শট নেব। 3খানা শটের মধ্যে একটা শট থাকবে হচ্ছে আমি পকেট থেকে ফোনটা বার করছি, তারপরে ফোনের ক্যামেরা অ্যাপ সুইচ করছি এবং লাস্টে ছবিটা ক্লিক করছি। তো এই 3টে শট দিয়ে আমি পুরো সিকোয়েন্সটা আমি কমপ্লিট করব। তো ক্যামেরা সেটিংস আমি রেখেছিলাম হচ্ছে 60 ফ্রেম প্রত্যেকটা শটেতেই। মাল্টিপল ইউজুয়ালি যেটা হয় সিনেম্যাটিক সিকোয়েন্সের জন্য 24 হচ্ছে আইডিয়াল, বাট আমি কিছু কিছু জায়গাতে স্লো মোশন করবো বলেই আমি 60টা রেখেছি। তো 60 ফ্রেম পার সেকেন্ডে তোমরা যদি শ্যুট করো তাহলে তোমরা 50% হাফেতে ইজিলি তোমরা ফুটেজটাকে স্লো ডাউন করতে পারবে, যেটা সিনেম্যাটিক সিকোয়েন্সের জন্য খুব ভালো একটা আইডিয়াল ফ্রেম রেট। আর এমনি নর্মাল যদি তোমার স্ট্যাটিক যদি কোনো রকম শট নাও সেক্ষেত্রে 24 সেকেন্ড মানে FPS যদি হয় তাহলে সেটা বেটার। তো আমি 60তে রেখেছিলাম। আর এমনি তো বিটিএস দেখতেই পেলে আমার ক্যামেরা সেটিংসগুলো আমি চেঞ্জ করছিলাম বারবার। তো এরকমভাবে শটগুলো নিতে পারো। আর হচ্ছে চলো আর বেশি কথা বলছি না, রোদ্দুর প্রচণ্ড উঠে গেছে, বাকি শটগুলো কমপ্লিট করে নি তারপরে বাকি কথা হচ্ছে। তো সিনেম্যাটিক সিকোয়েন্সগুলো ক্লিপগুলো কীরকমভাবে নিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো এবার হচ্ছে কি আমি টোটাল যে সিকোয়েন্স যেগুলো নিয়েছি সব প্রত্যেকটা অ্যাড করব, মার্চ করব, একটুখানি স্পিড র্যাম্পিং, স্লো মোশন অ্যাড করব এবং তার সাথে কিছু সাউন্ড এফেক্ট এবং মিউজিক অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো সেটা আবার দেখে নাও। ওয়েল, তো আশা করি ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লেগেছে, ইনফরমেটিভ লেগেছে, কিছু শিখতে পেরেছো নতুন কিছু। তো এরকমই টেকনিকগুলো তোমরা তোমাদের সিনেম্যাটিক যে সিকোয়েন্সগুলো করবে সেগুলোতে অ্যাড করো এবং সেগুলো আমার সাথে আমার ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিলাম, এখানে আমার সাথে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সেফ থাকো এবং সবাইকে শুভ শারদিয়া এবং টাটা।